আপনাকে যাকে ভালোবাসা উচিত তিনি হলেন রব, তাকেই একমাত্র প্রায়োরিটি দেওয়া উচিত, ফার্স্ট প্রায়োরিটি হিসাবে সৃষ্টিকর্তাকে দেওয়া উচিত। তাকে ভালোবাসা উচিত। তাকেই যদি আপনি ভালোবাসতে পারেন, মহব্বত করতে পারেন, তাহলেই জীবন সার্থক হবে, সুন্দর হবে। আমরা যারা প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড, ন্যানো সেকেন্ডে অন্যায় করছি, পাপ করছি, মানুষের সাথে জুলুম করছি, এগুলোর থেকে আমাদের ফিরে আসা উচিত। আমাদের সৃষ্টিকর্তার কাছে সম্পূর্ণ চিত্তে ক্ষমা চাওয়া উচিত। আমরা এগুলোর থেকে যেন মুক্ত থাকতে পারি, সেই বিষয়ে আমাদের খেয়াল করা উচিত। 2 দিনের দুনিয়া, এখানে মানুষ এসেছে আবার চলে যাবে, কিন্তু আমরা যদি মানুষের সাথে অন্যায় করি, এই অন্যায়টা খাতা কলমে একদম টুকা থাকবে। কিয়ামতের দিন এটা ধরা হবে। আল্লাহর হক আল্লাহর, বান্দার হক বান্দার। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। পরিশেষে আমরা কোনো বিষয়ে যেন অন্ধ না হয়ে যাই, আমরা যেন কোনো বিষয়ে অতি ভালোবাসা দেখাতে না যাই। আমাদের জীবনে চলার পথে টাকার দরকার, বাড়ির দরকার, গাড়ির দরকার, ছেলেমেয়ের দরকার, অবশ্যই এগুলো করবেন, কিন্তু এগুলো যেন আমাদেরকে অন্ধ না বানিয়ে দেয়। এগুলো যেন আমাদের জীবনের প্রথম এবং ফার্স্ট ট্র্যাক না হয়, প্রথম পথ না হয়। আমরা যেন জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভুলে না যাই, আমাদের কেন উপরওয়ালা সৃষ্টি করেছেন এগুলো যেন আমরা ভুলে না যাই, আমরা যেন সঠিক পথে থাকতে পারি। এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই আপনি সফল হতে পারবেন। হ্যাঁ, যখন আল্লাহ তাআলার থেকে মানুষ দূরে চলে যায়, তখন আল্লাহ তাআলা তার অন্তর এবং কানের ভিতরে মোহর মেরে দেন। আমাদের উচিত ভালোবাসা নিয়ে, মায়া নিয়ে, আমাদের দয়া চাওয়া উচিত কার কাছে? সৃষ্টিকর্তার কাছে। আমরা আজকেরা যেখানে চাকরি করি, আমরা সেই ম্যানেজার, সেই অফিসের বস, মালিক, এদেরকে আমরা কতটা মূল্যায়ন করি, মাথা ঝুঁকে দেই, এদের প্রত্যেকটা কথায় আমরা সায় দেই, কিন্তু আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে আমরা মনে করি না। নিছকই আমরা ডুবে আছি এক ক্ষতির ভিতরে, যেই ক্ষতির থেকে আমাদের বের হতে হইলে আমাদের নিজেদের নিয়ে প্রসেসিং করতে হবে, নিজেদের পরিবর্তনের চেষ্টা করতে হবে, তাহলেই আমরা পরিবর্তিত এক জাতি পাবো। আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারলে একটা সুন্দর সমাজ উপহার দিতে পারবো। এতটুকুই করা উচিত।